একজন কবি বলেছেন, ও আমার বাংলা ভাষা মাতৃভাষা খোদার সেরা দান, অনাদৃত একলা যখন গভীর বেদে ছিলে মগন, নীলতময় বক্ষে তখন লক্ষ মুসলমান, লক্ষ কোটি মুসলমানের ভাষা বাংলা ভাষা। বাদ দিলাম মুসলমানদের ভাষা, পৃথিবীতে বাংলা, সিন্ধি, হিন্দি, উর্দু, গুজরাটি, ফ্রান্স, জার্মানি, ইটালি, চাইনিজ, বার্মিজ যত ভাষা হয়েছে, এই ভাষাগুলো কি মানুষ সৃষ্টি করেছেন নাকি আল্লাহ পাক সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর ক্ষমতার নিদর্শন হলো তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন তিনি সৃষ্টি করেছেন, এবং মানুষকে তিনি কি করেছেন? তিনি ভিন্ন ভিন্ন চেহারা দিয়েছেন মানুষকে। মানুষের চেহারা রূপ ভিন্ন ভিন্ন, এবং ও আলওয়া ও আলসিনাতিকুম ইখতিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের ভাষা ভিন্ন ভিন্ন। ঢাকার ভাষা একরকম, ভৈরবের ভাষা আর রকম, কথা ঠিক কিনা? ভৈরবের ভাষার সাথে ব্রাহ্মণবাড়িয়ার পাশাপাশি হলেও কিন্তু আবার কথা বেশ কম। ব্রাহ্মণবাড়িয়ার সাথে আবার কুমিল্লার ভাষার বেশ কম, কুমিল্লার সাথে নোয়াখালীর ভাষার বেশ কম, নোয়াখালীর সাথে আবার চট্টগ্রামের ভাষার বেশ কম। চট্টগ্রামে আবার একটা নদী আছে কর্ণফুলী, কর্ণফুলী নদীর এপারের চট্টগ্রামের ভাষা, কর্ণফুলী নদীর ওপারের চট্টগ্রাম ভাষা, দুইটা সুর ভিন্ন রকম। আবার সিলেটের কোনো মেয়ের সাথে অথবা ছেলের সাথে, চট্টগ্রাম ছেলের যদি কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে হলে, বিয়ে তো একদিনও টিকবে না, কারণ ও যেটা প্রশংসা করবে ও সেটাকে গালি মনে করবে, এই যেটাকে গালি মনে করবে সেটাকে প্রশংসা মনে করবে, বিয়ে 24 ঘন্টা ভেঙে যাবে। এটা আল্লাহ পাকের নিদর্শন, কথা ঠিক কিনা? আমরা হইলাম নির্লজ্জ বাঙালি। আপনি জার্মানিতে যান, জার্মানরা গৌরব করে নিজের ভাষায় কথা বলতে, ইংরেজি ভাষা পাত্তা দেয় না। ফ্রান্সে যান, ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে, এরা ইংরেজি ভাষা জানে না। আমি টার্কিশদের সাথে, ফরাসিদের সাথে এবং পৃথিবীর বিভিন্ন এদের সাথে আমাদের ডেলিগেটদের সাথে কথা হয়, ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে, খুব কম লোক ইংরেজি ভাষা তারা চর্চা করে। এবং এইভাবে টার্কিশরাও বেশি তাদের টার্কিশ ভাষাকে তারা প্রমোট করে। আর নির্লজ্জ বাঙালিরা মনে করে আমি যতক্ষণ ইংরেজিতে ঠুসঠাস করতে পারি নাই আমি ভদ্র না। এমনি পেট বড় হয়ে গেছে, তো পেট ফুলে, পেট ফুল। আপনি দেখবেন আমাদের দেশের ভদ্রলোকদের পেটের ফুলে, কিন্তু ইংরেজরা তো স্লিম স্মার্ট, ঠিক কিনা? খাবারের সময় তো তখন ইংরেজি হইতে পারো নাই, হ্যাঁ ঠিক কিনা? তো এখানকার শিক্ষিত লোকদের এগুলো জানা আছে। আমাদের ভাষা বললে কি শিক্ষিত হয়ে যাবো নাকি? হ্যাঁ, পেট মোটা কেন? পেটে এই যে চর্বি বেড়ে গেল কেন? ইংরেজের পেটে তো চর্বি নেই। ইংরেজের 70-80 বছর 90 বছর ইংরেজি বুঝাও জানে তার বয়স কত, ঠিক আছে? এদের ফুড কালচার, খাদ্য কালচার সব তো ভিন্ন, বরং এদের জীবনী খাদ্যটা তো সব এরা সুন্নত মতো ফলো করে। এরা আমাদের দেশের শিক্ষিত ভাই, এরা রাগ করিয়েন না। ব্রাশ করে ঘুম থেকে ওঠার পরে, ব্রাশকে ঘুম থেকে ওঠার পরে করে, ব্রাশ করে রাত্রে খাওয়ার পরে করে ব্রাশ। যাই হোক, এগুলো আমাদেরকে বলে লাভ নাই, কারণ আমি পারিবারিকভাবে আগে 14 গোষ্ঠী দেখে এসছি। আমি এদের ডানে বামে সবাই চিনি। এদেরকে, এদের খারাপগুলো নিয়ে আমরা ভদ্র সেজেছি বাংলাদেশে। কয়েকদিন আগে দেখতেছিলাম, গতকালকে বাংলাদেশে ধান নিয়ে গবেষণা করতেছে। ধান নিয়ে গবেষক, এদেরকে বিজ্ঞানী বলো না, ধান নিয়ে উপন্যাস লেখলে তাকে বলে বুদ্ধিজীবী। ধানের উপরে উপন্যাস লেখছে, ধানের উপরে কবিতা লিখছে, 21শে বইমেলায় বুদ্ধিজীবী হিসেবে, সাহিত্যিক হিসেবে তাকে দেখা যাবে। আর যারা গবেষণা করতেছে, কৃষিবিদ, এই বাঙালি কৃষিবিদকে চিনে না, চিনে? হ্যাঁ, এই বাঙালি যারা নাকি, আমি একজন ডক্টরের নাম নিতে চাই, এখন নিব না ভিন্ন কারণে। উনি ইসলামপন্থী একজন ডক্টর, 1 নম্বর বিজ্ঞানী বাংলাদেশের, 1 নম্বর বিজ্ঞানী, ইমানদার বিজ্ঞানী, নামাজি বিজ্ঞানী। তার চেয়ে বড় কোনো দার্শনিক বাংলাদেশে নেই, বিজ্ঞানী বাংলাদেশে নেই। হ্যাঁ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইমেলা তাকে দেখবেন না। যাই হোক আমার ভাইয়েরা, পাশ্চাত্যের অনুকরণ করা যাবে না, বিদেশিদের অনুকরণ করা যাবে না। বিদেশিদের অনুকরণ করে না আমরা বাঙালি হতে পেরেছি, না আমরা ইংরেজ হতে পেরেছি। যারা আজকে পাশ্চাত্য অনুসরণ করতেছেন, তারা না মিল্লাতে ইব্রাহিমে আছেন, না বাঙালির কাছে সম্মান পাচ্ছেন, না ইউরোপিয়ানরা আপনাকে নিজের মনে করে না, আপনাকে গোলাম মনে করে। তারা কি মনে করে? গোলাম মনে করে। কথা অনেক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়, পুরো ইতিহাস আমাদের বাপ দাদারা যুক্ত ছিল এই সংগ্রামের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ের সাথে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্প আজকে প্রায় 100 বছর পার হয়ে গেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের কোথায় সে বিজ্ঞানীরা যারা আমাদেরকে স্যাটেলাইট উপহার দিতে পেরেছে? কোথায় সে বিজ্ঞানীরা
যারা আমাদেরকে অ্যাটম বোমা তৈরি করে দিতে পেরেছেন? কোথায় সে বিজ্ঞানীরা যারা আমাদেরকে এমন দূরপাল্লার মিসাইল তৈরি করে দিতে পেরেছে যে মিসাইলকে ভারত ভয় পাবে, চীন ভয় পাবে এবং মায়ানমার ভয় পাবে? কোথায় এমন আমাদের বিজ্ঞানীরা যারা এমন হেলিকপ্টার দিতে পারবে যেটা আমাদের শত্রু ভয় পাবে? কোথায় আমাদের এমন বিজ্ঞানী ডাক্তাররা যারা এমন চিকিৎসা আবিষ্কার করবে যাতে ভারতে গিয়ে মানুষের চিকিৎসা করতে না হয়? কোথায় আমাদের বিজ্ঞানীরা যারা আমাদের প্রযুক্তিতে আমাদেরকে এগিয়ে নিয়ে একটা বর্তমান জমানায় পাল্লার মধ্যে নিয়ে যাবে, একটা প্রতিযোগিতা নিয়ে যাবে? আমরা কি প্রতিযোগিতাকে আমরা টিকতে পারছি? আমরা কোনটা পারিনি। না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে যাদের কারণে আল্লাহকে বাদ দিয়েছি তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না। আমার ভাইয়েরা, আমার আজকের আলোচনায় আমি যে বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি, আমি দীর্ঘ কতগুলো আয়াত তেলাওয়াত করেছি। আপনারা খেয়াল করছেন আপনারা? অনেকগুলো আয়াত তেলাওয়াত করছি। আমার আজকের মূল বক্তব্যের বিষয় হচ্ছে সেটা, কারণ এটা এই সময়ের আওয়াজ। মাত্র আইয়ামে তাশরিক আমরা শেষ করেছি, কয়েকদিন হলো আইয়ামে তাশরিক শেষ করছি। সবে আমরা ধ্বনি তুলেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলছিলাম কিনা? হজের এই মৌসুম, এই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই মৌসুমে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জিকির করতে এবং তাকবীরের ধ্বনি তুলতে বলা হয়েছিল। এটার সাথে ইতিহাস যুক্ত রয়েছে। আমার ভাইয়েরা, এই যে ইবাদত আমরা করলাম, হজের ইবাদত করছি কিনা? হজের ইবাদত বলে না একের ভিতরে 5 বলে কিনা? একের ভিতরে 10 বলে কিনা? একের ভিতরে 10। এক হজের ভিতরে হজ ইব্রাহিমকে আমরা পাচ্ছি একবার কাবা শরীফের সামনে, আবার পাচ্ছি মেনার মধ্যে, আবার মুজদালিফার মধ্যে, আবার আরাফাতের ময়দানে, আবার মকাম ইব্রাহিমে, আবার সেই জমজমের কূপের সামনে। বারবার যার সাথে সাক্ষাৎ হচ্ছে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? যারা আমরা হজে যেতে পারি নাই, আমরা কি করেছি? আমরা কুরবানি দিয়েছি। কার এটা? হাদিস শরীফে যেমনটা আমি বলেছিলাম, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিগুলো কি? রাসূলুল্লাহ বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই হাদিসের সনদে যদিও কেউ প্রশ্ন তোলে, কিন্তু এই বক্তব্য, এই হাদিস শুধু হাদিসের বক্তব্য নয়, এটা কোরআনের অসংখ্য আয়াত দ্বারা এটা সমর্থিত বয়ান। এই কোরবান হচ্ছে হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত, তারই স্মৃতিচারণ, তারই সুন্নাহ, তারই আদর্শ এই কোরবানি। কথা ঠিক কিনা? বুঝে আসছে আমাদের? এরপরে যারা আমরা কোরবানি করতে পারতেছি না, হজও করতে পারলাম না, কোরবানি করতে পারলাম না, অন্তত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন তাহলে তাদের জন্য তারা কি মাহরুম হবে সওয়াব থেকে? আমরা সবাই কি করেছি? সেই পহেলা জিলহজ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত আমরা যেটা করেছি, আমরা নখ কাটি নাই। নখ কাটছি, চুল কাটছি, গোফ কাটছি, কিছু কাটি নাই। আমরা পাগল হয়ে গেছি আল্লাহর জন্য। আমরা হাজিদের সাথে, আমরা যারা কুরবানি দিবে তাদের সাথে, মানাসিক যারা আদায় করবে আল্লাহর জন্য ইহরাম পরে যারা পাগল হয়ে গেছে, আল্লাহর দরবার যারা হাজিরা দিয়ে দিল, মূর্তির সামনে না,